বিপিএল শুরুর আগেই আলোচনায় ছিল চট্টগ্রাম রয়্যালস। বিসিবির নিয়ন্ত্রণে যাওয়া দলটাই দেখায় আসরের সবচেয়ে বড় চমক। এবার আসরে রানার্স আপ হওয়া দলের ক্রিকেটাররা রমজানের প্রথম দিনই যেন পেয়ে গেল ঈদের আনন্দ। কথা অনুযায়ী এদিন বাকি থাকা 50% অর্থাৎ ক্রিকেটারদের শতভাগ পারিশ্রমিক পরিশোধ করেছে বিসিবি। পুরো 1,10,00,000 টাকাই বুঝে পেয়েছেন নাইম শেখ। অথচ মালিকানা পরিবর্তন হওয়ায় নাইমের পুরো অর্থ পাওয়া নিয়ে ছিল শঙ্কা। আর চিন্তামুক্ত থেকে টুর্নামেন্ট সেরা হওয়ার কৃতিত্ব বিসিবিকে দিলেন শরীফুল ইসলাম। যখন বোর্ড রেসপন্সিবিলিটি নিচ্ছে তখন আর এই জিনিসটা নিয়ে আমরা ওইভাবে চিন্তা করি না। প্লেয়াররা কনসেন্ট্রেশন করছে অনলি খেলার দিকে। এত শর্ট টাইমে তারা এত ওয়েল অর্গানাইজভাবে আমাদের টিমটা হ্যান্ডেল করছে, যে কারণে আমাদের টিমের রেজাল্টটা এরকম আসছে। সবচেয়ে ভালো গেছে। সো এর আগে সুমন স্যারের সাথে খুলনা টাইটান্সে একবার ছিলাম, এই দুইবারই খুব ভালো ছিল। এবং লাস্ট ইয়ারের পেমেন্ট এখনো, মানে এই বছর না, লাস্ট ইয়ারের পেমেন্ট এখনো পাবো, ঠিক আছে। তো সব মিলে এবার আলহামদুলিল্লাহ খুব ভালো। তবে বিসিবির মাধ্যমে চট্টগ্রামের ক্রিকেটাররা পেলেও রাজশাহী বাদে বাকি 4 ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটারদের পারিশ্রমিক এখনো বাকি। ব্যাংক গ্যারান্টি হাতে থাকায় দ্রুতই সবার অর্থ বুঝিয়ে দেওয়া হবে বলে নিশ্চয়তা দেন গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব। রাজশাহী কিন্তু সবচেয়ে আগে খেলার সাথে সাথে সব টাকা দিয়ে তারা কিন্তু আমাদের সার্টিফিকেট, সবাই পেমেন্ট রিসিভ করে আমাদের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। রংপুর অলরেডি 75% দিয়ে দিয়েছে, আর একটা ডেট দিয়েছে। এখন নোয়াখালীর কাছে 1,75,00,000 টাকা পায়। এটা কিন্তু নোয়াখালীর, আমাদের কাছে যে টাকাটা আছে, ওরা কিছু পে অর্ডার দিয়েছিল এবং চেক দিয়েছিল। পে অর্ডারই দিয়েছিল 2 কোটি টাকা। ঢাকা আরও একটা সপ্তাহ টাইম চেয়েছে। সিলেটেরও কিন্তু আমাদের কাছে পে অর্ডার ক্যাশ হিসাবে ধরা আছে। হ্যাঁ, সো ওরা যখন ওদের ম্যানেজমেন্টের ম্যানেজমেন্ট থেকে সার্টিফিকেট এনে দিতে হবে। এটা ইন্টিগ্রিটি ইউনিটের বিয়েতে ইন্টিগ্রিটি ইউনিটটাকে প্রথম কাজ হচ্ছে যে চোর আসার আগে আমার দরজাটা বন্ধ করতে হবে। আই থিঙ্ক দে ডিড আ ভেরি গুড জব এটার। দ্বিতীয় হচ্ছে, আমি মনে করি একটা সিগন্যাল গেছে যে আগের মতো সিচুয়েশন নেই। যে টিম নিবে সিরিয়াসলি টিম নেওয়ার উচিত।